কিসের মুসলমান? তোকে কে বলছে মুসলমান? আমাদের সমস্যা হলো আমাদের মধ্যে মুনাফিক, মুসলমানের সংখ্যা খুবই কম, খুবই কম। মুসলমান হও, মুসলমান হও। ইসলামের নামে কত কুসংস্কার। এই যে এক সময় কবর পূজা, কবরে মানত, কবরের কাছে গিয়া চাওয়া, সব কিছু কুসংস্কার। এগুলি সব হিন্দুত্ব থেকে আসছে, এগুলি মদিনা থেকে, ইসলাম থেকে আসেনি। তুমি যাই করো না কেন, গ্রুপ কিন্তু দুইটা। গ্রুপ কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। যা কিছু করো, গ্রুপ কয়টা? তুমি নামাজ পড়ো অথবা নামাজ নাই করো, রোজা রাখো অথবা নাই রাখো, পর্দা করো অথবা চরমনাইকে মোহাব্বত করো অথবা গালি দাও, তুমি ধনী হও গরিব হও, শিক্ষিত হও মূর্খ হও, তুমি যে দলই করো না কেন, মরার পরে গ্রুপ কয়টা? একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আর কোন গ্রুপ নাই, দল নাই, সব শেষ। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। যে আলেমরা ছিল মাওলাকে সবচেয়ে বেশি ভয় করেনেওয়ালা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সেই আলেমরা এখন ইসলামের নামে উলঙ্গ মেয়েদেরকে নিয়ে মিছিল করে। ইসলামের নামে আজকে উলঙ্গ মেয়েদেরকে নিয়ে জনসভা করে। ইসলাম না, ইসলাম। কোথায় যাব, কি করবো জানি না আমি। একামতের দিন কায়েম করবে, একামতের দিনের মধ্যে কি পর্দা একামতের দিনের মধ্যে পড়ে না? তা তোমার স্টেজে বেপর্দা মহিলা কেন? তুমি বলো না একামতের দিন করবো, তা তোমার স্টেজের মধ্যে বেপর্দা মহিলা, এটা কি একামতের দিনের মধ্যে পড়ে না? এটা কি? এটা একামতের না ফাসাদের দিন? কিন্তু ইসলামকে ধ্বংস করার চক্রান্ত। আমার যুবক বাবারা খুব ভালো মতো বুঝবা, গোটা দুনিয়ার কেউ যদি নামাজ না পড়ে তারপর নামাজ ফরজ, গোটা দুনিয়ার কেউ যদি রোজা না রাখে তারপর রোজা, গোটা দুনিয়ার সবাই যদি মদ পান করে তারপর মদ হারাম, দুনিয়ার সবাই যদি সুদ খায় তারপর সুদ, দুনিয়ার কেউ যদি পর্দা না করে তারপর পর্দা ফরজ। এটা মাথার মধ্যে ঢুকাও। দুনিয়ার কেউ যদি পর্দা না করে, কোন পীর সাহেব, কোন আলেম সাহেব, কোন মুফতি সাহেব, কেউ পর্দা করে না, তারপর পর্দা কিন্তু পর্দার যায়। এটা ভুল করিও না বাবা। বর্তমানে ঈমান রাখা খুবই কঠিন, খুবই মুশকিল। গোটা দুনিয়ার কেউ যদি দাড়ি না রাখে তারপরে দাড়ি ওয়াজিব। বুঝাতে পারি? ইসলামের জায়গায় থাকবে, তুমি আমি মানি অথবা নাই মানি, কিছু আসে যায় না, কিচ্ছু আসে। খবরদার, আমাদের তামসা চক্কর দেখিয়া যেন তোমার যদি ঈমান নষ্ট না হয়। পীর সাহেব বেপর্দা, কাজী পর্দা মনে হয় উঠিয়া গেছে না। চরমনায় পীর সাহেব যদি বেপর্দা হয় ও ফাসেক, কিন্তু পর্দা ফরজ। মনে রাখবা, ঈমানকে মজবুত করিও। চরমনায় পীর সাহেব যদি দাড়ি ছাটে, দাড়িকে আল্লাহ মাফ করুক, সে ফাসেক। দাড়ি রাখা ওয়াজিব, মনে রাখবা। খবরদার, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কাউকে দেখি ইসলাম শিখিও না, বরং কোরআন ও সুন্নাহ যার মধ্যে আছে তাকে দেখি ইসলাম শিখো। বিশাল মুহাদ্দিস, বিশাল শাইখুল হাদিস, বিশাল পীর সাহেব, বিশাল মুফতি সাহেব, উনি যেহেতু বেপর্দা, মনে হয় যেন এখন পর্দা রহিত হয়ে গেছে না। খবরদার, ঈমানকে মজবুত। খুব কঠিন মাসালা বর্তমানে, খুব কঠিন, অনেক কঠিন। আস্তে বলো তো, আস্তে আস্তে দিন ইসলাম ধ্বংস হবে না শক্তিশালী হবে? ধ্বংস হবে। ইসলাম একদিন কি হয়ে যাবে?
ধ্বংস হইতে 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 গোটা দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলবে এরকম একজন লোক থাকবে না। গোটা দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলবে এরকম একজন লোক এই গোটা দুনিয়ার মধ্যে থাকবে না। কাজী খবরদার খবরদার, সতর্ক থাকে গো, আস্তে আস্তে ধ্বংসের দিকে যাবে। কোথায়? কিন্তু তুমি আমি ঠিক থাকিও, যে যতটুকু পরে ঠিক থাকিও, যে যতটুকু পরে ঠিক থাকিও, যে যতটুকু ইসলামের উপর থাকিও, ইমানের উপর থাকিও। জামানা খুবই সঙ্গীন, খুবই কঠিন, মাসালা খুবই কঠিন, কিন্তু আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। কোরআন ও সুন্নাহ। জোরে বলো কি? সবাই বলেন, জোরে বলেন। ভুলিও না, ভুলিও না, ভুলিও না কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। ভুলিও না কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কে ফেল করবে কে পাস করবে রেজাল্টের পরে জানা যায়, কিন্তু উস্তাদ ঘন্টায় বলে, ক্লাসে বলে তুই গোল্ডেন এ প্লাস, তুমি এ প্লাস, তুমি বি, তুমি সি, তুই লাড্ডু, অথচ পরীক্ষাই হয় নাই নাকি? রেজাল্ট জানবো কবে? কিন্তু উস্তাদ বলছে কারণটা কি? আসলে দেখাও যে কারবার তো উস্তাদ যা বলছে তাই হয়। তার মানে ওর পড়াশোনায় ওর কার্যকলাপই বোঝা যাওয়ার রেজাল্টটা কি হবে। গরুটা পানিতে পড়লো কেন? বাঁধার সময় দেখছি ওর ঝুঁক ছিল পানির দিকে। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে বোঝা যাবে, কিন্তু নমুনা দুনিয়াতে পাওয়া যায়। কথা কয় না, নমুনা রেজাল্ট হবে পরীক্ষার পরে, কিন্তু নমুনা ক্লাসেই পাওয়া যায়। ওদের ক্লাস করে না ঠিক মতো, ওদের পড়া দেয় না, সবক দেয় না, অঙ্ক ঠিক মতো করে না, ও হাতের লেখা লিখে না, পিছনে বসিয়া থাকে, ঘাড় তেরামি করে, কথাবার্তা শোনে না, ওস্তাদের কথা মান্য করে না। রেজাল্টের পরে যদিও পাস ফেল, কিন্তু বোঝা যায় কে পাস করবে কে ফেল করবে, ঠিক কে জান্নাতি কে জাহান্নামী এটা কিয়ামতের ময়দানে বোঝা যাবে, কিন্তু নমুনা কথা কয় না। জান্নাতি মানুষ দেখবা আজান দিলি অস্থির হয়ে যায়, কখন সেজদায় পড়বে। আর ওই জাহান্নামীটা আজান দেওয়ার পরে তার কোনো হুঁশ নাই, ওর নমুনায় বোঝা যায় এটা কোন পথে চলতে আছে। জান্নাতি মানুষ নামাজে দাঁড়াবার পরই তার মাওলার দিকে খেয়াল নাকি? আনসাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইলাম তাকুন তারাই, তার খেয়াল আনসাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এই বিয়াকুব, জান্নাতি লোকের খেয়াল ভিন্ন, জাহান্নামী লোকের খেয়াল ভিন্ন। তুমি দেখবা রোজার সময় ঠেলাওয়ালা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা ঠেলা গাড়ি ঠেলে, রিক্সা ঠেলে, কিন্তু এত কষ্টের পরও রোজা ছাড়ে না। আর ওই জাহান্নামী নমুনাটা সারাদিন এসির মধ্যে থাকার পরেও রোজা রাখতে পারে না, নমুনা পড়িয়া গেছে। কিন্তু জানি না কে জান্নাতি কে জান, কিন্তু নমুনা ওই ক্লাসেই বোঝা যায়। কথা কয় না, নমুনা পড়িয়া গেছে। জান্নাতি লোকটা হারামের কাছেও যায় না, আর ওই জাহান্নামটা মদ খেয়ে উদ্ভুতে পড়ে রয়েছে, মদ খেয়ে পড়ে রয়েছে, শয়তান মদ খেয়ে পড়ে রয়েছে, শয়তান গাঁজা সেবন করে, শয়তান সুদ খায়। দেখছেন অবস্থা, নমুনা পড়ে গেছে। জান্নাতি লোকগুলি আমার মাওলা স্মরণে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আপনি কি হাফেজ? কথা বলেন কেন কিরাতের সময় ভুল বলেন আর আমাকে ভুল করেন? হ্যাঁ, বিয়াকুব কোথাকার। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم। জান্নাতি লোকটার অবস্থা কি? যখনই মাওলার জিকির করে কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। জিকির করলি কলিজার মধ্যে। আর ওই নমুনার লোকটা যতই জিকির করা, কোনো হুঁশ নাই, কোনো খবর নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, ওর চোখের মধ্যে কোনো পানি নাই, ওর কলবের মধ্যে আমার মাওলার কোনো চিন্তা, কোনো জিকির নাই, ওর কলবের মধ্যে আমার মাওলার নাই, ওর চেহারার মধ্যে ইসলামের কোনো ছাপ নাই, ওর খেয়ালের মধ্যে সারাদিন দুনিয়া, সারাদিন দুনিয়া, গরুর মতো সারাদিন দুনিয়া, সারাদিন। আর আখিরাতের যাদের মধ্যে মাওলার মোহাব্বত, জান্নাতি লোকগুলি সারাদিন মাওলা, ও আমার মাওলা, আমি তোমাকে পাইলাম না, তোমাকে আমি রাজি খুশি করতে পারলাম না। ও সুযোগ পাইলি আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। ওই জান্নাতি লোকগুলির অবস্থা এরকম, যদি অন্যায় হয়ে যায়, ভুল হয়ে যায়, যখন অন্যায় হয়ে যায়, ভুল, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখনই ভুল হয়ে যায়, অন্যায় করে, যাকারুল্লাহ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যখনই অন্যায়ের মধ্যে পড়ে, গুনাহ করিয়া ফেলে, যেরকম বাচ্চা যখনই পানির মধ্যে পড়ে, বিপদে পড়ে, বাচ্চা যখন পিছা পড়ে, বিপদে পড়ে, পানিতে পড়ে, তখনই ডাক দেয় মা, ডাক দেয় না, ও মা, আব্বু, আব্বু, বাবা। যখনই বাচ্চা বিপদে পড়ে, মা বলি আর ডাক দেয়, মা আমাকে ধরো। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখনই আল্লাহ পাকের বান্দা বান্দি কোন অন্যায় করিয়া ফেলা, অন্যায় করিয়া, গুনাহ করিয়া, জুলুম করিয়া ফেলায়, যখনই অন্যায় করিয়া নিজের নফসের উপর জুলুম করে, অমনি ডাক দেয় আল্লাহ, আল্লাহ আমাকে ধর, আমি অন্যায় করিয়া ফেলি, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাকে ক্ষমা করিয়া দাও। যখনই বান্দা বান্দি অন্যায় করে আমার মাওলাকে ডাক দেয়, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও। যখন অন্তরের থেকে বান্দা বান্দি মাওলার কাছে মাফ চায়, আমার মাওলা ডাক দিয়ে বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, বান্দা, বান্দা অন্যায় করিয়া ফেলাইছ, ও বান্দা তুই মিথ্যা কথা বলছো, বান্দা তুই সুদ খাইছ, ঘুষ খাইছ, ও বান্দা তুই মদ পান করছো, ইয়াবা সেবন করছো, তুই গাঁজা সেবন করছো, বান্দা তুই বেপরদা জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছ, ও বান্দা তুই বড় বড় গুনাহ করিয়া ফেলাইছ। অন্যায় করার পর আমি মাওলাকে ডাক দিছি, আল্লাহ
আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও। এ বান্দা শোন, এ বান্দা শোন, তুই আমার তওবা করতে দেরি, আমার কাছে মাপ চাইতে দেরি, আমি মাওলা তোকে মাফ করতে এক সেকেন্ডও দেরি করব না। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও পর্দালে মা বোনেরা, আমার মাওলাকে ধরো, সুন্নাত অনুযায়ী চলো, তওবা করিয়া মাওলার কবরে যে কিয়ামতের ময়দানে উঠিও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদি নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসে না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দমে কান্দো, আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, আল্লাহ কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ নিয়া, কেউ বিপন্ন অপকর্মের গুনাহ নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন।